السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. অধ্যক্ষর শ্রোতামণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত আমার ধর্মপ্রাণ ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা সেই স্রষ্টার জন্য যিনি উপাসনার জন্য। তারপরে সহস্র দরুদ ও সালাম জানাই তার উপরে যিনি বিশ্ববাসীর জন্য অনুপম এবং বিশ্ববাসীর দৃষ্টিতে আদর্শের প্রতীক জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের প্রতি আলোকপাত করতে চলেছি সেটি হলো আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতামণ্ডলী, বিশিষ্ট সমাজ বিজ্ঞানের মতে আজ আদর্শ রাষ্ট্রনায়ক হলো সেই মহৎ গুণের অধিকারী যার উত্তম আদর্শে সভ্যতা ও সংস্কৃতির বিপ্লব ঘটেছে এবং বিশ্ববাসীর কাছে সামাজিক ও রাজনৈতিক সভ্যতার বিকাশ ঘটিয়ে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। সুতরাং যদি দৃষ্টিপাত করা যায় তাহলে বোঝা যায় যে ইসলামের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামে কেউ আংশিকভাবে সফল হলেও কেউ আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে ইতিহাসে স্থান পায়নি। কেবলমাত্র একটাই ব্যক্তি যার ব্যক্তিত্ব এবং আদর্শকে দুনিয়ার কোন লেখক, কোন রাষ্ট্রনায়ক, কোন কবি, কোন ধর্মগুরু অস্বীকার করতে পারেনি। তিনি হলেন জগৎগুরু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ রাষ্ট্রনায়কের সমস্ত গুণাবলী কেবলমাত্র তার ক্ষেত্রে প্রযোজ্য এবং এক অতুলনীয় বাস্তবতা। তাই তিনি সফল কামিয়াব শাসকদেরও অধিপতি। তাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আহজাব আয়াত নম্বর 21 এর মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের রাষ্ট্র শাসন একটি অন্যতম অধ্যায়। তথাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে নিজেই ঘোষণা দিয়েছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রাষ্ট্রনায়কের এক শিরোনাম। এর বাস্তবতা হলো তিনি তার জীবনের প্রত্যেক ক্ষেত্রে তার প্রমাণ দিয়েছেন। যুদ্ধের ময়দানে হোক কিংবা রাজনৈতিক সমাবেশে, তালিমের ক্ষেত্রে হোক কিংবা তারবিয়াতের ময়দানে, সামাজিক কাজ হোক কিংবা পারিবারিক বিষয়, প্রত্যেক ক্ষেত্রে তিনি আদর্শের এক নমুনা ছিলেন। আসুন আমরা আদর্শের দিক জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা সঠিক প্রত্যক্ষ করতে পারব। ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় আদর্শ রাষ্ট্রনায়ক জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে ঘোষণা দিলেন, পরস্পরের সম্পর্ক বিচ্ছেদ করো না, হিংসা করো না, যোগাযোগ বন্ধ করে দিও না। হে আল্লাহর বান্দাগণ, পরস্পর ভাই ভাই হয়ে থাকো, যেমন ভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, উপরওয়ালা হাত নিচের হাতের থেকে উত্তম। মোট কথা, মানব জীবনের প্রত্যেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রাষ্ট্রনায়কের একটা নমুনা দিয়েছেন। সুতরাং 622 খ্রিস্টাব্দে মক্কাবাসীরা যে অত্যাচার করেছিল, অপমান করেছিল, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের প্রিয় মাতৃভূমি থেকে বিতাড়িত করে বিদেশ ভূমিতে পাড়ি দিতে বাধ্য করেছিল। অতঃপর দীর্ঘ 10 বছর পর 10 সহস্র সৈন্য নিয়ে রাজকীয় মহিমায় এক ছত্র সম্রাট বিজয় তিনি মক্কায় প্রবেশ করলেন। তখন তিনি পূর্বের সমস্ত অন্যায় অনাবিচার তিনি ক্ষমা করে দিলেন। এমনকি রাসূলের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে রাক্ষসের মতো চিবিয়ে খেয়েছিল যে হিন্দা, তাকেও তিনি ক্ষমা করে দিয়ে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আজ তোমাদের উপরে কোনো অত্যাচার হবে না। আজকে তোমরা প্রত্যেকেই নিরাপদ ও সংরক্ষিত। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমরা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর আদর্শ ও আচরণ পরিষ্কার হয়ে যায়। তিনি এই কঠিন পরিস্থিতিতে উত্তপ্ত সাহাবীগণকে অত্যাচারী কাফেরদের মোকাবেলায় আদেশ দিলেন, আজকে তোমাদের উপরে কোনো অত্যাচার হবে না। আজকে তোমরা প্রত্যেকেই নিরাপদ ও সংরক্ষিত। এমন মহান কাজ আদর্শের দিক জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই সম্ভব। বিশ্বের ইতিহাসে যুদ্ধ জয়ী কোন রাষ্ট্রনায়ক
করতে পারেনি। সার্বিক বিবেচনায় লিখেছিলেন, আদর্শের এক মহান শিক্ষক, আদর্শের এক মহামানব, তার জনগণকে শিক্ষিত করতে সর্বদা তিনিই ছিলেন সিদ্ধস্ত। তৎকালীন মসজিদের নববীকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে যুগান্তর আদর্শের প্রমাণ দিয়েছেন। অতঃপর যুদ্ধে বন্দীদের শিক্ষাদানের বিনিময়ে মুক্তিপণ আদায়ের নজির তিনি স্থাপন করেন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজ আধুনিক বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রে সংখ্যালঘুদের অস্তিত্ব সংকটজনক, এমনকি তাদের বেঁচে থাকার অধিকারটুকু নেই। সংখ্যালঘুরা নরপিশাচদের অমানবিক অত্যাচারে মৃত্যুর প্রহায় আজ দিন গুনছে। যদি আপনি দৃষ্টিপাত করেন করুণার প্রতীক, মানবতার প্রতীক, রাহমাতুল লিল আলামিনের দরবারে, তাহলে সংখ্যালঘুদের ন্যায্য অধিকার কিভাবে প্রদান করতে হয় তা তিনি দেখিয়ে দিয়েছেন। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে ঐতিহাসিক মদিনা শরীফে তিনি তার নজির স্থাপন করেন। তাই এক বিশ্ববিখ্যাত ঐতিহাসিক বলেন, আমি বিশ্বাস করি আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র মহান ব্যক্তিত্ব। এমনকি প্রশাসনিক ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, আমি বিশ্বাস করি অশান্তির বিশ্বে শান্তির বার্তা সমগ্র বিশ্বে পৌঁছানোর দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পণ করলে তা সম্ভব হবে। এমনকি তিনি তার কিতাব The 100 A Ranking of the Most Influential Persons in History এর মধ্যে লিখেছেন, he was only man in history who was supremely successful on both the religious and secular levels. অর্থাৎ তিনি কেবলমাত্র ঐতিহাসিক মহান ব্যক্তি নন, বরং তিনি ধর্মীয় ও রাজনৈতিক উভয় দিক থেকে তিনি অত্যন্ত সফল ব্যক্তি ছিলেন। অবশেষে